আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হবে যে ত্রিকোণমিতির যে বিষয়টা, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে বিষয়টা। এখানে কিন্তু একটা সঙ্গত বা প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে যে ত্রিকোণমিতিক অনুপাত এটা হচ্ছে যে ত্রিভুজে যে তিনটা বাহু থাকে তার তার ভিতরে যে কোনো দুইটা অনুপাতের মান আমরা মান দ্বারা আমরা কি করি, ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে থাকি। অর্থাৎ সাইন থিটা সমান কি হয়, যেমন সাইন থিটা বিপরীত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাইন অনুপাত, বা যেটাকে আমরা বলি থিটার কোণের সাইন অনুপাত বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখন কথা হচ্ছে এই যে বাহুকে বাহু দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মান পাচ্ছি। এখন কি একটা প্রশ্ন কি চলে আসে না যে পৃথিবীর বা আমরা যে গাণিতিক যে ক্যালকুলেশন করি প্রতি ক্ষেত্রে কি একটা মানে প্রতিটি সমকোণী ত্রিভুজের যে বিষয়টা, প্রতি ক্ষেত্রে কি সমকোণী ত্রিভুজগুলো একই আকারের হবে? না, এটা কখনোই নয়। সমকোণী ত্রিভুজ কখনোই একই আকারের হবে না। গাণিতিক ক্যালকুলেশনের কারণে এক একটা সমকোণী ত্রিভুজ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। কোনো সমকোণী ত্রিভুজের আমরা যেটাকে ভূমি বা শূন্যতা বাহু বলি, সেটা 30 মিটার হতে পারে। সাপোজ আমরা যখন ব্যবহারিক ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করতে যাব, আমাদের হচ্ছে বিপরীত বাহু হতে পারে 30, 40, 50। আবার পরক্ষণে অন্য একটা আমরা গাণিতিক সমস্যায় গেলাম, সেখানে হয়তো মানগুলো আরো অন্যরকম হতে পারে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এইটা, এই যে বাহুর মানের পার্থক্য হচ্ছে, এটা কি ত্রিকোণমিতিক অনুপাতের মানের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান 1/2। এখন সাইন 30 ডিগ্রি মান 1/2, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/2। এখন কথা হচ্ছে ত্রিভুজটা বড় হয়ে গেল, এটা 30 ডিগ্রিও থাকতে পারে। এই ক্ষেত্রেও সাইন 30 ডিগ্রি মান 1/2। আমরা জানি সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। প্রতি ক্ষেত্রে যে 1/2 হচ্ছে, এই ত্রিভুজের জন্য 1/2, এই ত্রিভুজের জন্য 1/2। এটা কিভাবে হচ্ছে, এটা একটা প্রশ্ন আসতেই পারে। কেননা এই ত্রিভুজ দুটো তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বাহুগুলোর মান এক একটা এক রকম, বা ত্রিভুজ দুটির আকার ভিন্ন। তা এখানে কি সাইন 30 ডিগ্রির মান যে হাফ হয়, এই ত্রিভুজের জন্য কি সাইন 30 মান হাফ হবে? আচ্ছা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা তরকারিতে ধরে নিলাম যে সাইন 30 ডিগ্রির মান হাফ হবে। সেটা কিভাবে হবে? বাহুর মান ভিন্ন, তার ত্রিকোণমিতিক অনুপাতের মান কেন একই হবে? এটা এক ধরনের প্রশ্ন। কিংবা সাপোজ এই কোণের মান আমরা জানি না, এই কোণের মান আমরা জানি না, এটা ধরে নিলাম থিটা, এটা থিটা। এই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমরা ট্যানের কথা চিন্তা করি, যে এখানে ট্যান থিটার মান যা আসবে এইখানেও কি ট্যান থিটার মান সেটাই আসবে? ত্রিভুজের আকার যে ভিন্ন, তাতে ট্যান থিটার মান এই ভিন্ন ভিন্ন ত্রিভুজের জন্য কি ভিন্ন ভিন্ন হতে পারে? এখন এটা আমরা গাণিতিক ভাবে বা বলা যেতে পারে জ্যামিতিক ভাবে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব আসলে বিষয়টা কি, যে প্রতি ক্ষেত্রেই ত্রিকোণমিতিক অনুপাতের মান একই আসে কিনা, কিংবা খুব সরলভাবে বললে বলা যায় যে ত্রিভুজের ভিন্নতার কারণে ত্রিকোণমিতিক অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় কি না। এখন সেটা আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ করব যে আসলে বিষয়টা কি, বা বলা যেতে পারে আমরা যাচাই করব। এখন কথা হচ্ছে যে এই যে যাচাইটা আমরা করতে যাচ্ছি, এটার জন্য আমাদের কি কি ধারণা থাকা দরকার, মানে কি কি ধারণা আমরা আমাদের জানা থাকলে আমরা এই বিষয়টা যাচাই করতে পারবো। সর্বপ্রথমে আমাদের জানতে হবে এক্ষেত্রে আর কি, যে সদিশ ত্রিভুজের ধারণা। সদিশ ত্রিভুজের ধারণা, তারপর হচ্ছে অনুর্বর সম্বন্ধে ধারণা, এবং অনুর্বর অনুপাত আসলে বিষয়টা কি সেই বিষয়ে ধারণা। এখন আমরা প্রথমে জেনে নিচ্ছি যে সদিশ ত্রিভুজটা আসলে কি, বা দুটো ত্রিভুজকে কিভাবে সদিশ প্রমাণ করা যায় এই বিষয়গুলো। সদিশ
কথার অর্থ হচ্ছে একই রূপ। সদিশ হচ্ছে একই রকম দেখতে বোঝায়, একই রকম দেখতে বোঝায়। আর একই রকম দেখতে এটা কিন্তু আমরা একটু ভালোভাবে বলতে চাই, আকৃতি একই রকম, আকৃতি একই, যেটাকে আমরা শেপ বলি একই, আকার এক হতেও পারে আবার নাও হতে পারে। সদিশ বিষয়টা কি? একই রকম দেখতে, কারণ যতগুলো বস্তু হোক বা চিত্র হোক, যদি একই রকম দেখতে হয় তাকে আমরা সদিশ বলি। আসলে এটা যদি আরেকটু আমরা ভিন্নভাবে বলি, আকৃতি একই। আকৃতিটা কি হবে? একই হবে, আকার এক হতে পারে কিংবা নাও হতে পারে। আমরা এখন আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই বিশ্বের একটা ত্রিভুজ, ই কিউ আর, ভিন্ন একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজ দুটো মোটামুটি দেখতে একই রকম, একই রকম দেখতে, আকৃতি একই, হ্যাঁ শেপটা মোটামুটি একরকম, আকার এক হতে পারে আবার নাও হতে পারে, হ্যাঁ এই দুটো আকার ভিন্ন, তাও আমরা এই ত্রিভুজ দুটিকে সদিশ বলতে পারবো। কিংবা এমনও হতে পারে ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সদিশ, একই রকম দেখতে, আকৃতি একই, আকার এক হতে পারে নাও হতে পারে, হ্যাঁ এটা মোটামুটি কিন্তু একই রকম আকার। এক্ষেত্রে আকার একই, এক্ষেত্রে আকার ভিন্ন, কিন্তু তাও আমরা এই ত্রিভুজকে সদিশ বলবো, আবার এই ত্রিভুজকেও সদিশ বলবো। এখন কথা হচ্ছে যে আমরা যখন গাণিতিক ভাবে বা জ্যামিতিক ভাবে বিষয়টা প্রতিষ্ঠিত করবো, সেক্ষেত্রে সদিশতার যে সবচেয়ে ব্যবহৃত যে পদ্ধতি সেটা হচ্ছে কোণ সমান দেখা। অর্থাৎ এই ত্রিভুজগুলো যদি কোণগুলো সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সদিশ হবে। কোণ সমান, তাহলে ত্রিভুজ সদিশ, ত্রিভুজ সদিশ। আমরা যদি কোণ সমান দেখাতে পারি বা আমরা জানি কোণগুলো সমান, তাহলে আমরা ত্রিভুজকে সদিশ বলতে পারব। এখন কোণ সমান, তাহলে কয়টি কোণ সমান? সাধারণত তিনটি কোণ সমান। এখন আমরা যদি কোনোভাবে দুটি কোণ সমান দেখাতে পারি তাহলে ডেফিনেটলি তৃতীয় নম্বর কোণটা সমান হবে, কেননা প্রতিটি ত্রিভুজের কোণের মান বা কোণের সমষ্টি বা তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ নির্দিষ্ট। তাহলে আমরা যদি যে কোনো দুইটি কোণ একটা ত্রিভুজের অপর ত্রিভুজটা দুটি কোণ সমান দেখাতে পারি, তাহলে আমরা বলতেই পারি তৃতীয় কোণটাও সমান। তাহলে ত্রিভুজের দুটি ত্রিভুজের তিনটি কোণই সমান, তাহলে ত্রিভুজদ্বয় সদিশ। এখন আমরা ত্রিভুজদ্বয় মনে করা যাক আমরা সদিশ প্রমাণ করে ফেললাম। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? যদি ত্রিভুজ দুটো সদিশ হয়, অনুভর অনুপাত হবে সমান। ত্রিভুজদ্বয় সদিশ হলে সদিশ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। ত্রিভুজ যদি সদিশ হয়, অনুভর অনুপাত সমান হবে। আর অনুপাতটা আমরা জানি যে ভাগের মাধ্যমে তুলনা করাটাই হচ্ছে অনুপাত। আর অনুরূপ বাহু বিষয়টা এখন আমরা জানব। অনুপাত হলো ভাগের মাধ্যমে তুলনা, অনুপাতটা হচ্ছে ভাগের মাধ্যমে তুলনা করা, ভাগের
মাধ্যমে তুলনা করা, এটা হচ্ছে অনুপাত। আর অনুরূপ বাহু, অনুরূপ বাহু হচ্ছে, যদি আমরা অনুরূপ বাহুর বিষয়টা জানতে চাই বা বুঝতে চাই, খুব সহজভাবে অনুরূপ বাহুর ধারণাটা দাঁড় করানো যায়। সেটা হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু, সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয়। আর বিষয়টা কি, বিষয়টা আমরা এই চিত্রের সাথে বোঝার চেষ্টা করি। যেমন আমাদের বোর্ডে যে দুটো চিত্র আছে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর। আমরা যদি দেখা গেল যে এখানে কোণ এ আর কোণ পি হলো সমান, ত্রিভুজের সদিশ, তার মধ্যে হলো এ আর পি সমান, তাহলে কি হবে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আর পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউআর। তাহলে বিসি আর কিউআর কি হবে, সদিশ হবে। সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো বিসি আর কিউআর সমান, অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, এই জন্য সমান। অনুরূপ বাহুর অনুপাত ভাগের মধ্যে তুলনা করলাম, তাহলে হচ্ছে অনুপাত। এখন আমরা বি আর কিউ সমান, এটা আমরা জানি। তাহলে কোন বি এর বিপরীত বাহু হলো এসি আর কিউ এর বিপরীত বাহু হলো পিআর। তার সুতরাং এসি আর পিআর সমান। আর এখন যেহেতু এ সমান পি আর বি সমান কিউ কোণ, সুতরাং তাহলে তো আমরা বলতে পারবো সি হচ্ছে আর এর সমান, কোণ সি হলো আর এর সমান। কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে এবি, এবি, আর কোণ আর এর বিপরীত হচ্ছে পিকিউ। এই হচ্ছে অনুরূপ বাহুর ধারণা আর অনুরূপ বাহুর অনুপাত। আর অনুরূপ বাহুর অনুপাত গুলো কি হবে, সমান হবে। আমরা অনুরূপ বাহুর অনুপাত গুলো সমান দেখাইলাম। এই হচ্ছে যে বিষয়টা, যে দুটো ত্রিভুজ যদি সদিশ হয় তাহলে অনুরূপ বাহুর অনুপাত গুলো সমান হয়। তাহলে আমরা অনুরূপ বাহু বুঝলাম আর অনুপাতের বিষয়টাও আমরা দেখলাম। আর এখন এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে অনুপাতের ক্ষেত্রে ক্রম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রম অর্থাৎ কে আগে কে পরে, বা কোনটার পরে কোনটা, এই ধারণাটা। যেমন আমরা দেখি এখানে দেখলাম যে এ অনুপাত বি হচ্ছে দুই অনুপাত বি। সাপোজ আমরা এটা আলোচনা করতেছি, এ অনুপাত বি হচ্ছে দুই অনুপাত বি। এটা যদি বি অনুপাত এ করে দেওয়া যায়, এখানে দেখা যায় বি হলো, এ হলো প্রথম, এই জন্য 2, বি হলো দ্বিতীয়, এই জন্য 3। আমরা এখানে বি অনুপাত এ লিখছি, তাহলে বি হয়ে গেছে প্রথম। তাহলে এখানে যে বি এর জন্য ছিল 3, বি এর অনুপাত, তাহলে এখানে 3 আর এখানে এটা বিপরীত, এ বি এর বিপরীত হলো বি এ, সুতরাং 2, 3 অনুপাত এটাও বিপরীত অনুপাত হবে। অনুপাত এখানে ক্রমটা একটা ফ্যাক্ট। এই কথাটা এখানে কেন আসলো, এই জন্য আসলো, এইখানে যে আমরা বিসি বাহুটা নিচ্ছি, তাহলে বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের বাহু, সমান দিয়ে আমরা পরে লবে কিন্তু নিচ্ছি এসি, তারপরে নিচ্ছি সমান দিয়ে লবে এবি। অর্থাৎ আমরা এখানে যে লবে এবিসি ত্রিভুজের বাহু নিচ্ছি যেহেতু প্রথম ক্ষেত্রে, এই জন্য পরবর্তী যে অনুপাতগুলো আমরা ব্যবহার করলাম প্রতি ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর বাহু নিতে হবে। এমন যেন না হয় যে আমরা প্রথম ক্ষেত্রে লবে নিলাম ত্রিভুজ এবিসি এর বাহু, আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার লবে নিলাম ত্রিভুজ পিকিউআর এর বাহু। না, এটা নিলে অনুপাতের যে ক্রমের যে বিষয়টা, কে আগে কে পরে, সেই হিসেবে তার অনুপাতের যে ধারণাটা দাঁড় করানো হয় সেটা বিঘ্নিত হবে। আর এটা যদি সমস্যা বা বিঘ্নিত হয় তাহলে গাণিতিক হিসাবটা নির্ভুল হবে না, এটা ভুল হবে। কারণটা হচ্ছে যে প্রথম তার জন্য যেটা, যে দ্বিতীয় তার জন্য যেটা, এটা অবশ্যই প্রতি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে। এই জন্য এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনুপাতে যখন আমরা অনুপাত আকারে কোনো কিছু প্রকাশ করবো, তখন এই বিষয়টা অবশ্যই আমরা খুব ভালো মতো খেয়াল করব। এখন আমরা যে এই প্রমাণটা করার চেষ্টা করি বা এই যাচাইটা করি যে ত্রিভুজ ভেদে ত্রিমিতীয় অনুপাতের মানের পরিবর্তন হয় কি না, আর হলেও বা কেন, না হলেও বা কেন।
এটা এখন আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ থাকবো। হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। মনে করি ত্রিভুজ এবিসি এবিসি হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ, কোণ এবিসি 90 ডিগ্রি, আর কোণ এসিবি হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, আর থিটা এর সন্নিহিত বাহু, থিটা সন্নিহিত বাহু বিসি, থিটা এর বিপরীত বাহু হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এস। আমরা জানি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তার সুতরাং অতিভুজ হচ্ছে এস। এখন আমরা এসি এর উপর প্রস্থ পি যে কোনো বিন্দু, আমরা কি করবো, এসি এর প্রস্থ পি যে কোনো বিন্দু, আমরা এখানে পি যে কোনো একটা বিন্দু দিলাম। তারপরে পি হতে পি লম্ব বিসি অঙ্কন করি। আমরা কি করলাম, পি হতে পি লম্ব বিসি অঙ্কন করলাম, এখানে একটা লম্ব এঁকে নিলাম পি। তারপরে সুতরাং সমকোণী ত্রিভুজ পিসিই উৎপন্ন। এখন আমরা যেহেতু পি একটা লম্ব এঁকে নিলাম, এটাতে কি হলো, পিসিই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো বা পাওয়া গেল। এখন এইখানে থিটা এর এই ক্ষেত্রে থিটা এর সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কি হবে, সি, আর বিপরীত বাহু, বিপরীত বাহু হবে পি, পি, আর অতিভুজ, আর অতিভুজ হবে হচ্ছে পিসি। এর ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা পি একটা যে কোনো বিন্দু নিলাম, তার পি হতে বিসি এর উপর পি লম্ব আঁকলাম, এখানে কিন্তু নতুন একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেল পিসিই, আর পিসিই এর থিটা, এই কোণটা থিটা, থিটার সন্নিহিত বাহু হবে সি, সি, আর বিপরীত বাহু পি, আর অতিভুজ হবে পিসি, অতিভুজ পিসি। তাহলে এই গেল আমাদের যে নতুন সমকোণী ত্রিভুজ তার চিত্রের বর্ণনা, আর প্রথম ত্রিভুজের প্রথম যে অর্থাৎ বৃহৎ যে সমকোণী ত্রিভুজ অর্থাৎ এবিসি এর চিত্রের বর্ণনা। এখন আমরা এটা কিন্তু বোঝা যাচ্ছে দুটা কিন্তু ভিন্ন ভিন্ন ত্রিভুজ হলো, অর্থাৎ ত্রিভুজ কি হলো, ত্রিভুজ এবিসি আর ও ত্রিভুজ পিইসি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিইসি কি হলো। এখন আমরা চেষ্টা করব এই সমকোণী ত্রিভুজটাকে সদিশ প্রমাণ করা যায় কিনা। তাহলে আমাদের প্রমাণের মূল বিষয়টা কি হচ্ছে, আমরা প্রমাণটা এইভাবে করার চেষ্টা করতেছি যে যদি পিসিই আর এবিসি
এই যে দুটা ত্রিভুজ ভিন্ন ভিন্ন ত্রিভুজ এবং ত্রিভুজ দুটার আকার কিন্তু ভিন্ন। এখন এখানে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটা মান বের করলাম, অর্থাৎ সাইন থিটা বা ট্যান থিটা যে সেটা যাই হোক না কেন মান বের করলাম, আবার এই পিসিই এর জন্য সাইন থিটা মান বের করলাম, আবার এবিসি ত্রিভুজের জন্য সাইন থিটা মান বের করলাম, করে যদি আমরা যাচাই করে দেখতে পারি যে মান দুটো একই বা ভিন্ন, তাহলে এখান থেকে মনে হয় আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো আসলে বিষয়টা কি হচ্ছে, যে ত্রিভুজ ভেদে থিটা কোণে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান একই হয় না ভিন্ন ভিন্ন। সেই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে কি করব, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিইসি কে সদিশ প্রমাণ করার চেষ্টা করব। এখন দেখি আমরা সদিশ প্রমাণ করতে পারি কিনা। এখন আমরা দেখি যে দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে বি হলো সমকোণ, এখানে ই হলো সমকোণ। তাহলে আমরা বলতে পারবো কোণ বি সমান কোণ ই, যেহেতু উভয় সমকোণ। তারপরে এখন সি অর্থাৎ থিটা কোণ, এটা কিন্তু সাধারণ কোণ। এই সি কোণটা ইসিই ত্রিভুজেও বিদ্যমান, আবার ত্রিভুজ এবিসিও বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি কোণ সি সমান কোণ সি। আর যেহেতু এই ত্রিভুজ দুটোর মধ্যে দুটো কোণ আমরা সমান দেখাতে পারলাম, তাহলে এখন আমরা বলতে পারি যে তৃতীয় কোণটা অবশ্যই সমান। অতএব অবশিষ্ট কোণ এ সমান অবশিষ্ট কোণ হচ্ছে পি। অতএব যেহেতু তিনটা কোণ সমান হলো, ত্রিভুজটাকে আমরা সদিশ বলতে পারবো। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিইসি সদিশকোণী ও সদিশ, এটা আমরা বলতে পারবো। এখন আমরা যেহেতু প্রমাণ করে ফেলছি যে ত্রিভুজ সদিশ, তাহলে এখন তো আমরা দেখাতেই পারবো যে অনুভর অনুপাতগুলো কি হবে, সমান হবে। কারণ আমরা জানি দুটো ত্রিভুজ যদি সদিশ হয় তাদের অনুভর অনুপাতগুলো কি হবে, সমান হয়। সুতরাং এখন দেখি কোণ বি এর বিপরীত হলো এসি। আর কোণ ই এর বিপরীত হচ্ছে পিসি। এই যে সিটা আমরা প্রথমে এসিবি ত্রিভুজ হিসেবে ধরবো। তাহলে এসিবি যদি ধরি, তাহলে সি কোণের বিপরীত হবে এবি। আর যদি পিসিই ত্রিভুজের ক্ষেত্রে কোণ সি ধরি, তাহলে বিপরীত হলো পিই। আর আমাদের অবশিষ্ট কোণ এ সমান পি। এ কোণের বিপরীত হচ্ছে বিসি, আর পি কোণের বিপরীত হচ্ছে সিই। আমরা তাহলে অনুভর অনুপাতগুলো সমান দেখাতে পারলাম বা দেখালাম। এখন আমরা যে কোনো একটা অনুপাত ধরে নেই, ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ধরে নেই ট্যান থিটা আমরা নির্ণয় করি। অর্থাৎ এখন আমরা ত্রিভুজ এবিসি এর ট্যান থিটা বের করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান থিটা কি হবে, আমরা জানি ট্যান থিটা সমান কি, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। ত্রিভুজ এবিসি এর বিপরীত বাহু কি হবে, এটা বিপরীত হলো এবি আর সন্নিহিত বাহু হলো বিসি। তাহলে বিপরীত বাহু এবি আর সন্নিহিত বাহু হলো বিসি। এবং এখন ত্রিভুজ হচ্ছে পিইসি ট্যান থিটা। এখন পিইসি এর ক্ষেত্রে এই যে পিইসি উৎপন্ন হলো, আর এখানে সন্নিহিত বাহু হলো সি আর বিপরীত বাহু হলো পিই। তাহলে বিপরীত বাহু এখানে পিই হচ্ছে আর সন্নিহিত বাহু হচ্ছে সি। আমরা ট্যান থিটা দেখালাম যে ত্রিভুজ এবিসি এর জন্য ট্যান থিটার মান পেলাম, আর ত্রিভুজ পিইসি এর জন্য ট্যান থিটার মান পেলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে আমরা যে এখানে অনুপাতের মানটা বের করছি,
অনুপাতটা পাইছি, ওখানে আমরা একটা ওখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দাঁড় করাবো এবং তারপর ওই সিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এই দুটো ট্যান থিটার মান একই বা সমান কি না। এখন এবি বিসি আমরা এখন দেখি, এবি এখানে আসছে বিসি, অর্থাৎ আমরা এই দুটো অনুপাত আমরা এখান থেকে নিতে পারি। কিসের কেন হিসাব করার সুবিধার্থে এখানে এবি বিসি পিসি, এখন দেখি এবি বিসি পিসি এখানে বিদ্যমান আছে, তাই এটা আমরা 1 নম্বর দিতে পারি। 1 নম্বর আমরা এইটুকু অংশ যদি ব্যবহার করি আমাদের হিসাব করার সুবিধার্থে, বললাম এখন আমরা কি করতে পারি, যেটাকে আমরা অনুপাতের ভাষা বলি একান্তরকরণ, অর্থাৎ আড়াআড়ি স্থান বিনিময়, আড়াআড়ি কিন্তু স্থান বিনিময় করতে পারি। এটাতে মানে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? আমরা জানি যে কোনাকুনি যে আমরা গুণ করি এবি সি আর পি বিসি, তাহলে আমরা এখানে যদি গুণ করে ফেলি এটা আমরা করতে পারি যে এবি ইন্টু সি সমান সমান পি ইন্টু বিসি। এখানে বিসি গুণ, তাহলে আমরা যদি বামপক্ষে নিয়ে আসি এটা হবে ভাগ এবি ভাগ বিসি, আর এখানে পি সি এসে ভাগ। আমরা এখন দেখি কি পেলাম, আমরা এটা পেলাম যে এবি ভাগ বিসি সমান পি ভাগ সি। এখন আমরা এখানে খেয়াল করি, এখানে কি এবি ভাগ বিসি আছে? হ্যাঁ, এবি ভাগ বিসি, আর এখানে পি ভাগ সি, এখানে পি ভাগ সি আছে। অর্থাৎ এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া গেল যে এবি কে বিসি তে ভাগ করলে যে মানটা পাওয়া যায় পি এবং সি, এটা ভাগ করে ঠিক একই মান পাওয়া যায়। যেহেতু এই মান দুটো সমান, তাহলে আমাদের ত্রিভুজ এবিসি এর ট্যান থিটা আর ত্রিভুজ পিএসসি এর ট্যান থিটা দুটির মানই সমান হচ্ছে। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া গেল? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া গেল যদিও ত্রিভুজ দুটো ভিন্ন, যদিও কি ত্রিভুজ দুটি ভিন্ন, কিন্তু এই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হলো না। কার? ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে ট্যান, এটার মানের কোনো পরিবর্তন আমরা এখান থেকে পেলাম না। অনুরূপ ভাবে আমাদের যে বাকি যে 5টা, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। আমরা ট্যান থিটার মানে কোনো পরিবর্তন পাইনি। আমরা ঠিক একইভাবে ত্রিকোণমিতিক অনুপাতের অন্যান্য নিয়ে যদি আমরা হিসাব করি সেখানেও মানের পরিবর্তন পাবো না। ঠিক এইভাবেই আমরা দেখাতে পারবো। তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কি দাঁড়ালো? চূড়ান্ত সিদ্ধান্তটা এটাই দাঁড়ালো যে ত্রিভুজ ভেদে ত্রিকোণমিতিক অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ ভেদে ত্রিকোণমিতিক অনুপাতের মান একই। তাহলে আমরা যে সদিশ ত্রিভুজের ধারণা ব্যবহার করে খুব জ্যামিতিক পদ্ধতি মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে পারলাম যে ত্রিভুজ ভেদে ত্রিভুজের মানের কোনো পরিবর্তন হয় না বা মান একই থাকে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।